বিসিএস করব আর ভিডিও হওয়ার আমার ইচ্ছা। এখন অনার্স কিছু একটা সাবজেক্ট নিয়ে অনার্স করব, তারপরে বিসিএস এর প্রিপারেশন নেব। সেটা হবে কিনা, কারণ আমার আর্থিক অবস্থা অনেকটাই খারাপ, সেইভাবে ভাবছি পড়াশোনা চালাতে পারবো কিনা আগামী। এটাই। প্রত্যন্ত এলাকার কৃষিজীবী পরিবারের মেয়ে এবারে উচ্চ মাধ্যমিকে চমকপ্রদ ফল করেছেন। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের ভাতশিয়া গ্রামের বাসিন্দা মাসুমা খাতুন। তিনি বাঙালবাড়ি হাই স্কুলের ছাত্রী। তার বাবা পেশায় কৃষিজীবী। দারিদ্রতা নিত্যসঙ্গী, কিন্তু আর্থিক প্রতিবন্ধকতা দমিয়ে রাখতে পারেনি তাকে। অদম্য ইচ্ছে শক্তি আর মনোবল নিয়ে পড়াশোনা চালিয়ে গিয়েছেন। উচ্চ মাধ্যমিকে তার ফল পেয়েছেন তিনি। বুধবার প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। তিনি সর্বমোট পেয়েছেন 471, অর্থাৎ 94% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন দরিদ্র পরিবারের এই কৃতি সন্তান। তার বিষয়ভিত্তিক ফলাফলগুলি হলো: বাংলায় 94, ইংরেজিতে 83, ইতিহাসে 97, দর্শনে 94, রাষ্ট্রবিজ্ঞানে 95। তিনি স্কুলে প্রথম স্থান অর্জন করেছেন। তার এই ফলাফলে স্বভাবতই খুশি পরিবার পরিজন সহ এলাকার সাধারণ মানুষ। মাসুমা খাতুন জানিয়েছেন, তার এই সাফল্যের নেপথ্যে বাবা মা, স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং গৃহশিক্ষকের অবদান রয়েছে। সকলেই তাকে সহযোগিতা করেছেন। স্কুল থেকে বই পেয়েছেন। আগামীতে বিসিএস এর প্রস্তুতি নিতে চান। ভবিষ্যতে স্বপ্ন বিডিও হওয়ার। বিডিও হয়ে সুস্থ সমাজ গড়ে তুলতে চান। স্বপ্ন থাকলেও রয়েছে দুশ্চিন্তা, যার প্রধান কারণ হলো পরিবারের আর্থিক প্রতিবন্ধকতা। স্কুলে ফার্স্ট পজিশনে আছি আর নাম্বার পেয়েছি 471। অবদান অবশ্যই বাবা মার রয়েছে, বাড়ির টিউশন টিচার, স্কুলের অবশ্যই রয়েছে। স্কুলের প্রত্যেকটা স্যারই, ক্লাস টিচার, হেড স্যার সবাই সহযোগিতা করেছে পড়াশোনার ক্ষেত্রে। স্কুল থেকে বই পেয়েছি, তারপরে প্রত্যেকটা স্যারই, বাচ্চু স্যার, সন্দীপ স্যার, নুরুল স্যার, সাজ্জাদ স্যার সবাই ভালো করে সহযোগিতা করেছে, আমিও পড়েছি। যদি কোনো সহযোগিতা হয় বাইরে থেকে, কোনো সরকারের তরফ থেকে, তাহলে খুব ভালো হয়। মাসুমার বাবা জানিয়েছেন, মেয়ের সাফল্যে তিনি ভীষণ খুশি। ভবিষ্যতে মেয়ে যাতে অনেক দূর এগিয়ে যেতে পারে সেই আশা রয়েছে তার, কিন্তু আর্থিক প্রতিবন্ধকতা তার আশা কতটা পূরণ করবে তা নিয়ে রয়েছে দুশ্চিন্তা। তো আমি ওকে আশীর্বাদ দিছি, দোয়া দিছি যেন ফার্স্ট হয়। এটাই আমার ইচ্ছা। পড়ারও ইচ্ছা ছিল, কিন্তু আমার অর্থ স্বার্থ নেই। খুব পড়ার ইচ্ছা ছিল, বিএডি পাস করতাম, কমসে কম বিএডি পাস করে দিতাম, কিন্তু আমার অর্থ স্বার্থ নেই। আমার বাড়িতে দুইজন পেশেন্ট, একজন আমি, একজন মেজো মেয়েটা আমার পেশেন্ট। আরসিটিভি সংবাদ, হেমতাবাদ।